শাকিব খান কি করে সিনেমার জন্য? কিছুই করে না। সিনেমা রিলিজের আগে নাক ডেকে ঘুমায়। এখন রাসেল মিয়া, হ্যালো আমি আরিয়ান, এখন রিভিউ করবো রাসেল মিয়ার গোয়ার রিভিউ, গোয়ার সিনেমার ট্রেলার রিভিউ, যেটা বেশ কিছুদিন আগে ড্রপ করেছে, বাট এটা নিয়ে কথা বলার সময় হয়নি। অনেস্টলি আমরা একটা বিষয় দেখে অনেক খারাপ লাগছে। এরকম একটা সিনেমা, আমি ট্রেলারটা দেখে জাস্ট মুগ্ধ। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি বিষয়টা নিয়ে মজা করছি, এটা একদমই না। আপনারা আমার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন যে আমি কতটা সিরিয়াস। রাসেল মিয়ার গোয়ারের ট্রেলার আমি বেশ কয়েকবার দেখেছি। 25 এসে এরকম চিন্তা ভাবনা কজনই বা করতে পারে। আমি শুধু স্পেসিফিক ভাবে এই ট্রেলার নিয়ে কথা বলবো না, এর পাশাপাশি এই সিনেমা রিলেটেড আমি আরো কিছু বিষয় দেখলাম। প্রথমত দেখেন ভাই, একটা সিনেমার জন্য একটা মানুষ কতটা পরিশ্রম করতে পারে। আমি আসলে এটা কোন ওয়ার্ডে এক্সপ্লেইন করবো আমি নিজেও জানি না। সিনেমার প্রচারণার জন্য নিজে রান্না করে খাওয়াচ্ছে, এটা কতজন করে? এটা শাকিব খান তো করে না। এটা কি শাকিব খানকে কখনো করতে দেখেছেন? এটা কিন্তু শাকিব খান করে না। মানে এটাই পার্থক্য, ঠিক আছে? একজন রাসেল মিয়া সিনেমার প্রচারণার জন্য, শাকিব খান কি করে সিনেমার জন্য? কিছুই করে না। সিনেমা রিলিজের আগে নাক ডেকে ঘুমায়। এখন রাসেল মিয়া নিজে রান্না করে খাওয়াচ্ছে। এরপর দেখলাম যে সে নিজে রিক্সা চালিয়ে সিনেমার প্রচার করে যাচ্ছে। আজ সাকিবের কথা বলেন, আজ শুভর কথা বলেন, আজ সিয়ামের কথা বলেন, কজনের মধ্যে এই ব্যাপারটা আছে? এদের কজনের মধ্যে এই দায়িত্বটা আছে যে ভাই আমি একটা সিনেমা করেছি, সিনেমার প্রডিউসার সেই সিনেমায় ইনভেস্ট করেছে, তো সিনেমার প্রমোশন তো করতে হবে। একটা সিনেমার ট্রেলার দেখে শুধু সিনেমা হলে অডিয়েন্স যায় না, সেটার জন্য প্রমোশন দরকার হয়। আর সেটা যদি একটু ইউনিক ওয়েতে হয় সেটা আরো ভালো হয়। সো রাসেল মিয়া প্রথমত সে নিজে রান্না করে খাওয়াচ্ছে, যদিও তার হাতের রান্না কেমন আমি জানি না। যদি এই ভিডিওটা কোনোভাবে রাসেল মিয়ার কাছে পৌঁছায় তো আমি বলবো যে ভাই 1 প্যাকেট বিরিয়ানি যদি পাঠাই দিতেন। আই থিঙ্ক সে খাবারটা সে পথ শিশুদের দিয়েছে। তো এইরকম মেন্টালিটি, এইরকম চিন্তা ভাবনা এই সময় কজন করে? যেটা বললাম না যে শাকিব খান কখনো করছে? রাসেল মিয়া রান্না করে পথ শিশুদের খাওয়াচ্ছে, এটা কি শাকিব খান করবে? কেন করবে না? এছাড়া আরো কিছু বিষয় আছে যেটা আমাকে ইমপ্রেস করেছে। দেখেন, সিনেমার নায়ক বলতে আমরা দুটা বিষয়, আমরা প্রথমত যে দুটা বিষয় নিয়ে কথা বলি, প্রথমত হচ্ছে যে সে সুদর্শন হতে হবে, অবশ্যই সিনেমার নায়ককে নায়কের মতনই লাগতে হবে। দ্বিতীয়ত অভিনয়। ধরলাম আপনি সুদর্শন না, বাট অভিনয়টা জানেন, তাহলে আপনি নায়ক হতে পারবেন, আপনি একটা সিনেমায় লিড চরিত্র অভিনয় করতে পারবেন। রাসেল মিয়া এটা প্রমাণ করে দিয়েছে যে ভাই সিনেমার নায়ক হতে সুদর্শন হতে হয় না, অভিনয়ও জানতে হয় না, জাস্ট কনফিডেন্স থাকতে হয়। এই কনফিডেন্সটা শুধুমাত্র রাসেল মিয়ার না, এই সিনেমার যে প্রডিউসার, গোয়ার যে প্রডিউসার, তারও এই কনফিডেন্সটা রয়েছে। কারণ তার যদি কনফিডেন্স না থাকতো সে এতগুলো টাকা ইনভেস্ট করতো না, এরকম 1.5-2 লাখ টাকা ইনভেস্ট করতো না। সে ইনভেস্ট করেছে, তার কনফিডেন্স আছে যে আমার সিনেমার হিরো রাসেল মিয়া সিনেমা হিট হবে, সিনেমার টাকা উঠে আসবে। এরপর যদি একটু ট্রেলারটা নিয়ে বলি যে ট্রেলারের কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে। ভাই আমার কাছে তো সবই ভালো লেগেছে, কারণ এরকম একটা কনসেপ্ট, রাসেল মিয়ার এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি। আমি দেখলাম যে একজন বলছে যে রাসেল মিয়া নেক্সট মান্না, সে মান্নাকে দেখতে পাচ্ছে। ওয়াও, ফাকিং। দেখেন, এই জায়গায় আমাদের কোনো আপত্তি নেই যদি নেক্সট একটা মান্না তৈরি হয়, সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো। আমাদের ইন্ডাস্ট্রিতে একজন মান্নাকে দরকার, সেটা যদি কেউ রাসেল মিয়ার মধ্যে দেখতে পায়, যদিও সেটা স্বপ্ন। যাই হোক, পয়েন্টে আসি। এছাড়া আমি এই ট্রেলারের আরো কিছু বিষয় নিয়ে যদি কথা বলি, যেমন ভায়োলেন্স। বাপরে বাপ, বাংলা সিনেমায় এরকম ভায়োলেন্স আমি এর আগে দেখিনি। লাস্ট একটু বরবাদে দেখেছিলাম, ওইটা খুব একটা আহামরি লাগেনি, বাট এইখানে যে পরিমাণ ভায়োলেন্সটা দেখায় রাসেল মিয়া। এখন আমাকে বলতে পারেন যে ভাই এত প্রশংসা করলেন, আপনি কি সিনেমাটা দেখবেন না? আমাকে যদি এরকম অফার করা হয় যে এটা গোয়ার ফ্রি টিকেট, সাথে 1 প্যাকেট বিরিয়ানি আর এটা একটা সিগারেট, তুমি কোনটা চুজ করবা? অবভিয়াসলি সিগারেট। বাই।